যে প্রচন্ড রোদ, প্রচন্ড গরম, প্রচন্ড তাপমাত্রা, তার মাঝে আমি দেখতে পাচ্ছি যে আপনি শীতের পোশাক পরে আছেন। হ্যাঁ ইনশাআল্লাহ, পোশাকটা হচ্ছে খুব দামি পোশাক। এই পোশাকটা বিকেল গরমের সময় যে কোনো ব্যক্তি বিকেল পরিধান করে এটা আরাম লাগবে, আর ঠান্ডার সময় যে কেউ মানুষ পরিধান করে দিলে আরাম লাগবে। মানে এটা গরমের সময় ঠান্ডা লাগে আর ঠান্ডার সময় গরম। দর্শক, প্রচন্ড এই তাপদাহের মাঝেও অনেক রৌদ্র তাপ আমরা লক্ষ্য করতে পারছি। চতুর্দিকে মানুষে গরমে হিমশিম খাচ্ছে, কিন্তু এই গরমের মধ্যেও আমরা লক্ষ্য করতে পেলাম এক ভাইকে, তিনি কিনা সবসময় শীত বস্ত্র পরিধান করে আসছেন। আজকে আমরা এসেছিলাম রংপুরের বদরগঞ্জে বাংলাদেশ ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সেই গণসমাবেশে তেমনই একজন ভাইকে আমরা দেখতে পেলাম যে প্রচন্ড এই গরম এবং তাপদাহের মধ্যেও তিনি কিনা ঠান্ডার পোশাক পরিধান করেছেন। আমরা জানতে পারি তিনি সারা বছরে এই ঠান্ডার পোশাক পরিধান করেন। আসলে বিষয়টি কি, চলুন জেনে আসা যাক তার মাধ্যমে। ভাইয়ের নাম কি? আমার নাম হচ্ছে মোহাম্মদ কামরুল ইসলাম। আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে ফিরোজপুর। ফিরোজপুর? হ্যাঁ, সোনারগাঁ এলাকার পাশেই ফিরোজপুর। আচ্ছা, কি করা হয় ব্যক্তিগত জীবন? ব্যক্তিগত জীবনে ইমাম ছিলাম পাকিস্তানে। আচ্ছা যে কোনো এক জায়গায় ছিলাম। আচ্ছা, আপনি বাংলাদেশের রাজনীতি করেন? যে বাংলাদেশের রাজনীতি ইনশাআল্লাহ করতেছি, ইনশাআল্লাহ করার জন্য প্রচেষ্টা চালাচ্ছি। কোন রাজনীতি? রাজনীতি চালাচ্ছি কোরআনের রাজনীতি। সংবিধান নিয়ে পৃথিবীতে মানুষকে বেঁচে থাকা লাগবে। কোরআন হচ্ছে নৈতিক শিক্ষা। মানুষ হক এবং বাতিলের পার্থক্যকারী কোরআন হচ্ছে। মানুষ ভালো শিক্ষা গ্রহণ করবে, খারাপটা বর্জন করবে। আপনি ইসলামিক আন্দোলনের সাথে জড়িত রয়েছেন? হ্যাঁ ইনশাআল্লাহ। আজকে আপনাদের তো সম্ভবত রংপুরে বদরগঞ্জে প্রোগ্রাম হচ্ছে? জি। আচ্ছা, এই প্রোগ্রাম বিষয়ে বদরগঞ্জে হচ্ছে। আজকে প্রোগ্রামের মূল বিষয়টি কি? মূল বিষয় হচ্ছে পৃথিবীতে নারী নেতৃত্ব, নারীদেরকে 1% করা হয়েছে, পুরুষদেরকে 2%। মানে সিঙ্গেল আর ডবল। পুরুষ জাতিকে আল্লাহ করলো ডবল, আর আল্লাহ নারী জাতিকে সিঙ্গেল করলো, মানে 1% করলো, পুরুষকে 2% করলো। 2% করার কারণে পৃথিবীতে যে 1 টাকা একটা চকলেট পাওয়া যায়, 2 টাকা দিয়ে ভালো একটা পাওয়া যায়, একটা বড় পাওয়া যায়, একটা ছোট পাওয়া যায়। পৃথিবীতে পুরুষদেরকে 2% রাখার কারণ কি, পৃথিবীতে পুরুষেরা যে কোনো সেকশনে কাজ করতে পারবে, যে কোনো বাহিনীতে কাজ করতে পারবে, বিভিন্ন সেকশনে অভিযান চালাইতে পারবে। সেনাবাহিনী হোক, পুলিশ বাহিনী হোক, র্যাব বাহিনী হোক, বিভিন্ন গার্ড, বর্ডার গার্ড, বিভিন্ন সেকশন আছে। আচ্ছা, আপনি আজকে এখানে এসেছেন কখন? আমি এসেছি ইনশাআল্লাহ 1:20 এখানে। আচ্ছা, আপনার কণ্ঠে আমরা একটা সঙ্গীত পরিবেশন শুনলাম, আপনি ভালো সঙ্গীত পারেন ইসলামিক? হ্যাঁ ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা বিষয়ে জানতে চাবো আপনার ব্যক্তিগত জীবনে, আপনি কি বিয়ে শাদী করেছেন? হ্যাঁ, বিয়ে শাদী করেছি ইনশাআল্লাহ। সন্তান আছে? সন্তান আছে। কতজন সন্তান? 2টা মেয়ে। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাইবো, কিছু মনে করবেন না। না ইনশাআল্লাহ। প্রচন্ড রোদ, প্রচন্ড গরম, প্রচন্ড তাপমাত্রা, তার মাঝেও আমি দেখতে পাচ্ছি যে আপনি শীতের পোশাক পরে আছেন। হ্যাঁ ইনশাআল্লাহ, পোশাকটা হচ্ছে খুব খুব দামি পোশাক। এই পোশাকটা বিকেল গরমের সময় যে কোনো ব্যক্তি বিকেল পরিধান করে দিলে আরাম লাগবে, আর ঠান্ডার সময় যে কেউ মানুষ পরিধান করে দিলে আরাম লাগবে। মানে এটা গরমের সময় ঠান্ডা লাগে আর ঠান্ডার সময় গরম লাগে। আচ্ছা, আপনি যে এই আজকে প্রচুর গরম, প্রচুর তাপমাত্রা, এই তাপমাত্রার মধ্যে আমরা রোদের কারণে থাকতে পারছি না, তার মাঝে আপনি যে শীতের কাপড় পরে আছেন, আমরা দেখতে পাচ্ছি যে মোটা একটি কাপড়, আপনার কি কোনোভাবে গরম লাগছে না? গরম লাগতে পারে, প্রয়োজনের ক্ষেত্রে পড়া বিশেষ প্রয়োজন ইনশাআল্লাহ। দর্শক, আপনারা দেখছিলেন এক ভাই সারা বছরই শীতের পোশাক পরিধান করেন, এমনকি প্রচন্ড তাপদাহ এই রৌদ্র তাপের মধ্যেও তিনি শীতের পোশাক পরিধান করে রয়েছেন। আসলে কি ছিল তার রহস্য, সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম। রিফায়েদ ইশতিয়াক হৃদয়, সরজমিন, রংপুর।